এই বছরে ফিল্ম শো করা হচ্ছে এবং বাণী প্রথম খুব সুন্দর একটা কথা বললো, যেখানে যারা যারা আছে প্রত্যেকেই অপরাজিতা। এটা একদম সত্যি কথা। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ের মধ্যে মা দুর্গা রয়েছে। তাই যখন মা দুর্গার রূপ নিতে হয় তখন আমরা সবাই, তাই তো? তো আজকে আমরা কেউ মা দুর্গার রূপ নেবো না। আজকে আমরা প্রত্যেকে খেলার মুডে আছি, জমিয়ে খেলবো আর প্রত্যেকে জেতার চেষ্টা করব, তাই তো? আমি আছি, আমরা সবাই আছি, আমরা তিনজন একদম সবসময় সাপোর্ট করে যাবো। প্রচুর এনকারেজ করছে যেন ভালো করে খেলা হয়। টেনশন অনেকে এখানে করছে, আমাকে একটু আগে বলেছে। টেনশন করার একদম কিছু নেই, টেনশন করলে খেলা খারাপ হয়ে যাবে। জিততে হবে তো, যে জিতবে না সেও কিন্তু অপরাজিতা, এটা কিন্তু মনে রাখতে হবে। থ্যাংক ইউ। তোমার কথাগুলো মানে যখন শুনি তখন মনে হয় যে টিভির যে চরিত্রগুলো তুমি যাপন করো সেগুলো থেকে একটু আলাদা পাই কি আমরা? একদম একরকম তো, বিকল্প একরকম তো। মানে আমার প্রত্যেকটা চরিত্র যদি তুমি ধরো, সব চরিত্র না বলতে পারবো না, দুর্গা হোক, বীরাঙ্গনা হোক, রাখা সেন হোক, অপর্ণা হোক, যাই হোক, কাপুর হোক, তো সবার মানে প্রত্যেকটা, আমি যেটা বলছিলাম, প্রত্যেক নারীর মধ্যেই যে দুর্গা রয়েছে সেটা কোনো না কোনো ভাবে প্রকাশিত হয়েছে। এবং দর্শকদের আমি সবসময় যেটা বলি, এতগুলো বছর ধরে আমাকে এইভাবে ভালোবাসার জন্য আমি না প্রচন্ড মন থেকে কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে। বড়দের কাছে বলছি এভাবে আশীর্বাদ করে যাবেন প্লিজ, যেন আমি আরো ভালো কাজ করতে পারি। আর ছোটরা আশীর্বাদ বয়সীরা অনেক 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 ভালোবাসে। আমি একটু তোমার কাছে বলবো যে এই তোমার এই কথার চরিত্রের রেশ ধরেই বলবো যে তুমি কখনো বীরাঙ্গনা, কখনো দুর্গা, কখনো রাধা সেন আমরা দেখেছি। তো এই বিভিন্ন প্রতীকী নারী চরিত্রে আমরা তোমাকে সবসময় দেখেছি। নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জও তোমাকে ফেস করতে হয়েছে এই চরিত্রগুলো উদযাপন করতে বা নিজের জীবনের ক্ষেত্রে। তো এরকম কোনো বিড়ম্বনা হতে হয়েছে তোমাকে কখনো এখনো অব্দি? সত্যি কথা বলতে গেলে সেরকম ভাবে কখনো আমাকে ফেস করতে হয়নি। হ্যাঁ, চরিত্রগুলো করার সময় তো একটা স্ট্রাগল থাকে, লার্নিং থাকে, এবং প্রত্যেকটা চরিত্র যারা ভালো করে করতে পারে তার প্রচেষ্টা থাকে, তার জন্য আলাদা পড়াশোনা থাকে। কিন্তু রিয়েল লাইফে যদি বলো, খুব একটা এরকম কিছু হয়নি, কারণ আমাকে দেখে একটু দূরেই থাকে। তবে হ্যাঁ, একবার রাস্তায় একজন গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল, তার অবস্থা কি হয়েছিল সেটা নয় আজকে নাই বললাম। বাট হ্যাঁ, মানে অলওয়েজ আমি রেডি থাকি, কেউ ভুলভাল কিছু করলে আমি অলওয়েজ রেডি। তাহলে বীরাঙ্গনা দেখে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, মারপিট করার সিনটা আমার জন্য সব থেকে মানে আমি এটা বলবো যে এত ফেট এবং এত সুন্দরভাবে তুমি করেছো। আমার 8 বছরের মেয়ে আছে, সে পর্যন্ত মানে তোমার প্রত্যেকটা সিন তার মুখস্থ, এবং সে তোমার সব রকম ওয়েব সিরিজ দেখে এবং চরিত্র দেখে। তো আমি আমার বাড়িতে সন্দীপ দাদির একটা অন্যরকম জায়গা রয়েছে। তো আমরা মনে করি যে এরকম নারী হিসাবে এরকম একটা পদক্ষেপ বা নারী হিসেবে এরকম একটা ছাপ ফেলে দিতে তুমি পেরেছো বাঙালির মনে এবং সর্বনারীর মধ্যে। এখানে সবাই অপরাজিতা, সবাই দাঁড়িয়ে আছে, কোনো না কোনো চ্যালেঞ্জ ফেস করেই আমরা এসেছি সব জায়গা থেকে। তো থ্যাংক ইউ সো সো মাচ দাদি, এরকম ভাবে আমাদের পাশে থাকার জন্য। তুমি এত সুন্দর করে এত ভালো ভালো কথা বললে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট সবাইকে, জমিয়ে খেলুন, এখন আর অন্য কিছু ভাবেন না। এবার আমি একটু রাজনন্দিনীর কাছে যাব। তো আমি একটু প্রথমে বলি, ওকে দেখলেই আমাদের যেটা মনে হয় মিষ্টি মেয়ে, রাজনীতি দিয়ে এরকম একটা মনে হয়, তাই তো? তো এই তোমার এই যে রাজনন্দিনীকে আমি বলবো যে তোমার এই সম্পূর্ণ সিরিজের এই যে তোমাকে শুরুতে দেখেছি আমরা অত্যন্ত সহজ সরল শান্ত একটি মেয়ের চরিত্র, এবং পরবর্তী পরিস্থিতিতে কিন্তু তুমি শিকার হয়ে প্রতিবাদীও হয়ে উঠেছো। তো এই যে নিজের জন্য লড়াই করেছো, এবং বর্তমান সমাজে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে অনেকেই থাকেন, এখানে আমরা যারা রয়েছি এরকম অনেকেই এরকম পরিস্থিতির আমরা সম্মুখীন হয়ে থাকি। তো আজকের দিনে সেই নারীদের জন্য বা আমাদের অপরাজিতাদের জন্য তুমি কি মেসেজ দেবে?
নমস্কার, আমি ডেফিনেটলি তোমার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু আমি সবাইকে আগে একটা বড় হ্যালো করে নিই। আমি জানি আপনারা ভীষণ এক্সাইটেড, আর যেরকম সন্দীপদাদি বললো কিছু কিছু মানুষ টেন্সড। আমার মনে হয় না টেনশনের কোনো প্রয়োজন আছে, কারণ গেম আপনারা গেম খেলতে এসেছেন, এভাবে আমরা গেমস খেলবো। আপনারা নিশ্চয়ই নিজ নিজ জীবনে ভীষণ ব্যস্ত, বাড়ির ভেতরে বাড়ির বাইরে আপনারা অনেক কাজ করেন, এবং সত্যি যেটা বাণীব্রতদাও বললো এবং সঙ্গীতাদিও বললো যে আপনারা সকলে অপরাজিতা। আমার খুব ভালো লাগছে যে আমি আপনাদের সাথে আজকে সারাটা দিন কাটাতে পারবো, আমরা খুব মজা করব। আর আমি ধন্যবাদ জানাবো বাণীব্রতদাকে আমাকে এখানে ডাকার জন্য, আমাদের ডিরেক্টোরিয়াল টিমকে যারা এত সুইফটলি পুরো ব্যাপারটাকে মানে আয়োজন করেছেন। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আসার পর থেকে তুমি আমাদেরকে এত প্রশংসা করছো, আমাদের খুব ভালো লাগছে। অলরেডি খুব ভালো প্রশংসা পাওয়ার যোগ্য, তাই জন্য বলছি, এটা ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি একটু স্ক্রিপ্টেড বলছি না, কিন্তু একদম ভেতর থেকে চলে আসছে। আমি আপনাদের কোনো আলাদা করে কোনো জ্ঞানের কথা বলবো না, আমি আপনাদের থেকে ছোট। আমি ডেফিনেটলি আপনাদের সাথে, আমি কিন্তু অডিশন জাজ করতে আসিনি, আমি আপনাদের সাথে থাকতে এসেছি, আপনাদের সাথে খেলতে এসেছি, অডিশনটা হোস্ট করতে এসেছি। আপনারা সকলে বরং আমায় আশীর্বাদ করবেন, কারণ আপনারা আমার থেকে অনেক বড়, আমায় অনেক ভালোবাসা দেবেন। আমি অনেক ছোট বয়স থেকে কাজ করি, 17 বছর বয়স থেকে কাজ করেছি। এত বছরে আমার দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছে, যেভাবে ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ। এবং এখন আমি যে ধারাবাহিকটি করি, সেই ধারাবাহিকটিও এত ভালোবাসা পাচ্ছে। কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আমি বলবো যে যে টপিকটা তুমি তুলে, ইটস এ ভেরি সিরিয়াস টপিক। সম্পূর্ণ হয়ে আমি একটি কাজ করেছিলাম যেটি ম্যারিটাল অ্যাবিউজ নিয়ে। তো এবং অ্যাবিউজ মানে আমরা যে কোনো ধরনের অ্যাবিউজের কথাই বলতে পারি, সেটা শুধু ম্যারিটাল কেন, সেটা ওয়ার্ক প্লেস অ্যাবিউজ হতে পারে, রাস্তাঘাটে মেয়েদের, মানে আমরা স্ট্যাটিস্টিক্সও বলে 1 in 3 গার্লস ইজ হ্যারাসড রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে। তো আমাদের প্রতিবাদ তো করতেই হবে। অনেকের মনে আমাদের সেই সাহসটা থাকে যে আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু নেচার ওয়াইজ এমন অনেকজন থাকে, বা এই সোসাইটি যেভাবে তাদের মাথার কন্ডিশনিং করে, তারা মনে করেন যে আমি কিছু বললে দোষটা হয়তো আমার উপরেই আসবে। আমার মনে হয় আমাদের নিজেদের মহিলাদের, বাকি বন্ধুদের, বোনদের, দিদিদের, তাদেরকে বোঝাতে হবে যে এখানে কিন্তু দোষ কোনোভাবেই আমাদের নয়, আমাদের চরিত্রের নয়, আমাদের জামা কাপড়ের নয়, আমাদের পেশার নয়। তো সেটাই সম্পূর্ণ তুলে ধরে যে একটি প্রচন্ড সাধারণ একটি হাউস ওয়াইফ, ছোট্ট বাচ্চা মেয়েটার বিয়ে হয়েছে এবং তার বাড়িতে সে শ্বশুর বাড়িতে সে ম্যারিটাল অ্যাবিউজ ফেস করছে, সে কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এগুলো খুব সিরিয়াস এবং খুব বড় ঘটনা, কিন্তু একজন অপরাজিতার ডিউটি হচ্ছে সে যেভাবে এই বড় ঘটনাগুলোকে সামলাতে পারে, সেভাবে কিন্তু বাড়ির ছোট খাটো সমস্যাও তাকে সামলাতে হয়। যেরকম আমি নিজের মাকে দেখি, আমার মাও একজন অভিনেত্রী, আমার মা যেভাবে বাড়ির দিকটা পুরোটা সামলে তারপরে বাইরে যান, আপনারা নিশ্চয়ই অনেকে এখানে ওয়ার্কিং, যেভাবে বাড়ির দিকটা সামলাতে হয়, বাইরেটা সামলাতে হয়, বাড়িতে অসংখ্য কাজ, বাড়িতে থাকলে বোঝা যায় একটা সংসার সামলানো কতটা কঠিন হতে পারে। তাই আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে একটা, আপনারা আজকে শনিবার, কালকে রবিবার, আপনার কালকেও অনেক অডিশন, অনেক পার্টিসিপেন্টস আসবে, আপনারা যেভাবে বাড়ির সবকিছু সামলে এসছেন, খুব খুশি হচ্ছি যে নিজেদের সব দায়িত্ব পালন করেও আপনারা যে নিজেদের জন্য এটা বেছে নিয়েছেন, তাদের জন্য আপনাদেরকে আমি কুর্নিশ জানাই। অল দ্য বেস্ট সবাইকে, আর সময় নেব না, আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কাইন্ডলি গিয়ে বসুন, সবার সাথে দেখা হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ রাজমন্দিনী। ওর কথার রেস্টে নিয়ে আমি এবার আমার দায়ভার আমি তুলে দেবো সৌভিকদাদি এবং রাজমন্দিনীর হাতে। দুজনে এবার বাকিটা গেম পরিচালনা করার জন্য এগিয়ে নিয়ে যাবে, এবং আবারও অপরাজিতা সিজন 2 এর জন্য একটু জোরে ক্লাস সবার থেকে আশা করবো। এবং আমাদের মুখ্য আয়োজক এবং সাউথ লকডাউন পরিষেবার অন্যতম আমাদের সভাপতি বাণীব্রত চক্রবর্তীর জন্য একটু জোরে ক্লাস আশা করবো। এবার আপনারা যে যেখানে বসেছেন আপনারা চলে যান, আমরা খেলা শুরু করে যে যেখানে বসেছি